আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটি মাল্টিল্যাঙ্গুয়াল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় খুবই সহজে উইদিন 5 মিনিটস। তো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো প্লাগইন রয়েছে। তার মধ্যে যদি টপ প্লাগইনগুলো আমরা চিন্তা করি তাহলে WPML, পলিল্যাং বা বর্তমানে আই রিয়েল লাইক হচ্ছে ট্রান্সলেট প্রেস, বাট একদম ফ্রিতে এবং সহজভাবে যদি কাস্টম ট্রান্সলেশনের প্রয়োজন না হয় তাহলে আমরা যে প্লাগইনটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে GTranslate, দ্যাট মিনস গুগল ট্রান্সলেট। তো সবথেকে ইজি এবং সিম্পল ইন্টিগ্রেশন হচ্ছে গুগল ট্রান্সলেটের, এবং যারা একদম বেসিক লেভেলের, যাদের অনেক যারা একদম ওয়ার্ডপ্রেসে নিউ, তাদের জন্য খুবই হ্যান্ডি। এবং অনেক ক্লায়েন্টস আছে যাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে না যে কাস্টম ট্রান্সলেশনের জন্য, তাদের জন্য গুগল ট্রান্সলেট বেস্ট আই থিঙ্ক। এবং গুগল ট্রান্সলেটের ফ্রন্ট এন্ডটাও অসম। সো গুগল ট্রান্সলেট দিয়ে মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ট্রান্সলেট প্লাগইনটি ইনস্টল করতে হবে। যে তার জন্য আমাদেরকে যেতে হবে প্লাগইন ডিরেক্টরিতে এবং এখানে এসে GTranslate লিখে সার্চ করলে আমরা কাঙ্ক্ষিত প্লাগইনটি পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্লাগইনটি সেটি হচ্ছে GTranslate। তো এখানে এটাকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিচ্ছি, এবং ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে আমরা যদি আমাদের টুলস বার থেকে সেটিংস থেকে GTranslate অপশনে যাই তাহলে আমরা এখানে দেখব যে অনেকগুলো অপশন আমাদের এখানে রয়েছে। তো GTranslate অ্যাকচুয়ালি এখানে আমরা ডিফারেন্ট ওয়েতে দেখাতে পারি, আমাদের ফ্রন্ট এন্ডে ডিফারেন্ট ওয়েতে শো করাতে পারি ল্যাঙ্গুয়েজ সুইচারটা। তো এখানে অনেকগুলো অপশন আছে। সাপোজ যদি আমরা দেখি নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগস, এবং ফ্ল্যাগস অ্যান্ড ড্রপ ডাউন, তারপরে শুধু ড্রপ ডাউন, ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ নেম, ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ কোড, মানে এরকম আরও অনেকগুলো অপশন আছে। ল্যাঙ্গুয়েজ নেম, শুধু ল্যাঙ্গুয়েজ নেম যদি আমরা দেখাতে চাই, ল্যাঙ্গুয়েজ কোড যদি দেখাতে চাই, গ্লোব এবং পপ আপ, যেটা বেটা ভার্সনে রয়েছে, বা পপ আপটা আমরা ব্যবহার করতে পারি। তো ল্যাঙ্গুয়েজ সুইচারের ক্ষেত্রে পপ আপটা আসলে খুব কমই ইউজ হয়। নর্মালি ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগস অথবা ফ্ল্যাগস অ্যান্ড ড্রপ ডাউন লাইক দ্যাট। এবং ট্রান্সলেট ফ্রম, অর্থাৎ আপনার ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সাপোজ জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট তৈরি করেছেন, তাহলে ট্রান্সলেট ফ্রম এখানে সিলেক্ট করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা ডাচ। এবং আমরা তারপরে হচ্ছে যে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখানে এসে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো বাই ডিফল্ট কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে, তো এখানে আনচেক ক্লিক করলে সবগুলো আনচেক হয়ে যাবে। তো এখন আমরা কি কি ল্যাঙ্গুয়েজ শো করাবো, এবং ফার্স্ট অফ অল ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ সেটা তো মাস্ট থাকবেই, রাইট? তো যেহেতু আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, তো আমরা ইংলিশটা সিলেক্ট করা আছে এখানে অলরেডি, ইংলিশটা সিলেক্ট করা থাকবে। এবং এরপরে আমরা যে ট্রান্সলেট করছি সেটা ডাচ। সাপোজ এখানে অনেকগুলো অপশন আছে, এবং অ্যাজ এ ফ্রি প্লাগইন GTranslate অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার অপশন একদম ফ্রিতেই দিচ্ছে, যেখানে অন্যান্য প্লাগইনগুলো ম্যাক্সিমাম একটা বা দুইটা অথবা ফ্রি দিতে পারে। যেমন ট্রান্সলেট প্রেসের কথা যদি আমরা বলি, সর্বোচ্চ দুটো ল্যাঙ্গুয়েজ আপনি ফ্রিতে ট্রান্সলেট করতে পারবেন, এর বেশি করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা লাগবে। তো এখানে আমরা দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগসে থাকুক, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেখাবো আসলে কি হয়। এবং এখানে দুটো ওয়ে আছে, সেটা হচ্ছে GTranslateর, এটা হচ্ছে PHP কোডের মাধ্যমে শর্ট কোড ইউজ করা, এবং দ্বিতীয়টি হচ্ছে নর্মাল যে আমরা শর্টকাট ব্যবহার করি ওয়ার্ডপ্রেসে, সেই শর্টকাট ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারবো, যেখানে খুশি এখানে পেস্ট করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্টকাটটা হচ্ছে এইটা, GTranslate। এবং আমরা সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি এখন, আচ্ছা একটু ঝামেলা দেখাচ্ছে, লেট মি চেক।
ওকে বন্ধুরা, তো এখানে অনেক সময় অনেক ধরনের বাগ ইস্যু থাকে। তো সাপোজ এখানে আই হ্যাভ ইস্যু সেভিং, এখানে ইস্যু সেভিং এ ক্লিক করে তারপরে সেভ চেঞ্জেস এ দিলে ইস্যুটা সেভ হয়ে যাচ্ছে এবং আমাদের পেজটাও ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন যদি আমরা রিলোড দেই, দেখি আমাদের ফ্রন্ট এন্ড ইজ রিয়েলি ফাইন। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি শো করাতে চাই, সাপোজ আমাদের এখানে আমরা প্রিভিউ উইজেটের প্রিভিউটাও দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সাপোজ এটা এরকম ভাবে দেখাবে নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগস, এবং এরপরে যদি আমরা দেখি ফ্ল্যাগস উইথ ড্রপ ডাউন, তাহলে এখান থেকে এরকম ভাবে দেখাবে উইজেটটা। আমরা যদি শুধু ড্রপ ডাউন দিই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে এরকম আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার আনচেক করে দিই, এখানে ইংলিশ এবং টাচটাই থাকবে। ঠিক আছে, ইস্যু এবং সেভ চেঞ্জেস, নাইস। ওকে, সো এখন যদি আমরা এটাকে শো করাতে চাই, ওকে, এখান থেকে আমাদেরকে আরো কিছু অপশন রয়েছে। এটা হচ্ছে যে শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড, অর্থাৎ যদি আমরা এখানে টপ লেফট, অর্থাৎ এখানে ফ্লোটিং একটা বার থাকবে, এখান থেকে ম্যানুয়ালি আমরা সিলেক্ট করতে পারবো, রাইট? তো সাপোজ আমরা যদি টপ লেফট নো টপ রাইট যদি দিই, তাহলে এটা এইখানে শো করাবে। ওকে, সো আমি যদি সেভ চেঞ্জেসে দিই, তাহলে আমরা দেখব যে এটা টপ রাইটে চলে এসেছে, লাইক দ্যাট, সি। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সুইচ করতে পারবো। সাপোজ ডাচে যদি দিই, তাহলে ডাচ হয়ে গেছে। এটা ইটস রিয়েলি সিম্পল। ওকে, এখানে আরো অপশন আছে, সাপোজ টপ রাইট, বটম রাইট, সরি। এবং এখানে যদি আমরা এটা চেঞ্জ করি, ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ নেম নাইস ড্রপ ডাউন, আচ্ছা যদি এটা দিয়ে আমরা এখানে আনচেক করি, এতগুলো আমাদের প্রয়োজন নেই ডাচ। ওকে, সো যদি কখনো এরকম প্রবলেম হয় যেরকমটা আমার হলো, এখানে টিক মার্ক করে তারপরে সেভ করবেন। ওকে, এবং যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখব যে এখানে ড্রপ ডাউন পার্টটা চলে এসেছে। ঠিক আছে, অসম। আচ্ছা, তো দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দ্যাটস ইট। তো আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা শর্টকাটের মাধ্যমে, অর্থাৎ এই শর্টকাটটা আমরা এখান থেকে কপি করছি, এবং কপি করে আমরা হচ্ছে এই সাপোজ এখান থেকে আমরা এটা নান করে দিচ্ছি, নো করে দিচ্ছি। আমরা কোনো ধরনের ফ্লোটিং সুইচার দেখতে চাচ্ছি না, আমরা কাস্টম ভাবে তৈরি করব। তো এই শর্টকাটটা আপনারা যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারেন, সেখানে এটা কাজ করবে। সাপোজ আমি যদি বটম পেস্ট করতে চাই উইজেটটাতে, আমরা উইজেটে চলে যাই। তো উইজেট হচ্ছে এখান থেকে, আচ্ছা এটা ডাচ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কেন? তো ডাচ ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা না, তো ইংলিশেই থাকবে। সরি, ওকে। তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যেতে চাই, উইজেট থেকে হচ্ছে আমাদের সাপোজ যদি আমরা ফুটারে যাই, সাপোজ কোন ফুটারে আমরা বসাবো সেটা যদি একটু দেখি, তাহলে এখান থেকে অ্যাবাউট আস, অর্থাৎ প্রথম উইজেটে যদি আমরা দেই, সাপোজ এখান থেকে শর্টকাট নামে অপশন হচ্ছে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে গুটেনবার্গ এডিটরে এটা রয়েছে অপশনটা ডিরেক্টলি অ্যাড করার জন্য, রাইট? তাহলে যদি আমরা এটা সেভ করি, সেভ করার পর যদি আমরা রিলোড দিই, আমরা দেখবো যে এখানে এটা চলে এসেছে। It's really nice, right?
তো এরকমভাবেই হচ্ছে আমরা খুবই সিম্পলভাবে একটি মাল্টিলিঙ্গুয়াল ওয়েবসাইট তৈরি করতে পারি GTranslate দিয়ে। তো আশা করি সবাই এই ভিডিওটি এনজয় করেছেন। এনজয় করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।